করোনার যে নতুন ভ্যারিয়েন্ট আসছে সেটার ব্যাপারে পেপারে পত্রিকায় পড়ছি অলরেডি, এবং এটার ব্যাপারে অলরেডি যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে মাস্ক পরার জন্য পাবলিক প্লেসে, তো এখন হয়তো আমাদের পড়া হয় নাই, বাট এটার ব্যাপারে যথেষ্ট চেষ্টা করতেছি সতর্ক থাকার। বিশেষত বাচ্চা এবং বয়স্কদের সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষভাবে। এটা আসলে কাউকে বয়স মেনে এটা কাউকে ওই মান্যতা দেয় না, আসলে যে কোনো বয়সের মানুষের হতে পারে। এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে যে কোনো বয়সী মানুষেরই হতে পারে। তাই বৃদ্ধ বা শিশু বা অন্তঃসত্ত্বা নারীরা বা যে কোনো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা আমরা যদি বলি, ব্যাপারটা কিন্তু তা না। যে কোনো মানুষই এতে এই ঝুঁকির মধ্যে আছেন, যে কোনো বয়সের মানুষ ঝুঁকির মধ্যে আছেন, যে কোনো পেশার মানুষ ঝুঁকির মধ্যে আছেন, এটা আমাদের মানতে হবে। করোনার যে দুটো ভ্যারিয়েন্ট বা ধরন এখন বাংলাদেশে বেশি ছড়াচ্ছে আসলে বলবো, বেশি বলাটা হয়তো ঠিক হবে না এই মুহূর্তে। সে দুটো আমরা জেনেছি যে আইসিডিডিআরবির যে 9টি হাসপাতালের পর্যবেক্ষণ আইসিডিডিআরবির কর্মীরা করেন, তারা এটা খুঁজে পেয়েছেন XFG এবং XFC। এটা নিয়ে আমরা জেনেছি ইতিমধ্যেই যে এটা খুব বেশি যে মারাত্মক বা এখন পর্যন্ত যতগুলো ভ্যারিয়েন্ট এসছে তাদের চাইতে দিয়ে এটা অনেক বেশি ক্ষতিকারক, ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু প্রতিনিয়তই তার রূপ চেঞ্জ করে, রূপ পরিবর্তন করে আর কি। হ্যাঁ, তো এখন একটা আছে এবং কদিন পর যে আবার নতুন কিছু একটা আসবে না, ব্যাপারটা তা না। কিন্তু আমাদের আরও একটা ভীতির কারণ আছে যেটা বেশি করে বলা হচ্ছে, এবং এর মধ্যে সরকারও বেশ কিছু উদ্যোগ নিয়েছে এটি প্রতিরোধ করতে। সেটা হচ্ছে ভারতে যেটি ছড়িয়েছে NB 1.8.1, সেটার কিন্তু সংক্রমণ হার অনেক বেশি, সংক্রমিত হওয়ার হারটা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু সেটাও একইভাবে এখন যেটা বাংলাদেশে যেগুলো আছে তার মতোই এটা অত বেশি ক্ষতিকারক নয়। সেটাও মৃত্যুর মতো যে কারণগুলোর কথা বলা হচ্ছে, ঘটনাগুলো ঘটে আর কি, সেটা ঘটবে না তা না। কিন্তু কথা হচ্ছে যে এটা খুব আগেরগুলো যেমন অনেক বেশি ফ্যাটাল ছিল বা অনেক বেশি জীবন সংহারী ছিল, সেটাও কিন্তু অতটা না। ঢাকা তো অনেকটাই ফাঁকা হয়ে গেছিল ঈদের ছুটির কারণে। এখন সমস্ত মানুষ ফিরে আসবেন এবং তারা যাত্রাপথে, যেমন ধরেন বাসের মধ্যে, ট্রেনের বগির ভেতরে তারা কিন্তু খুব কাছাকাছি থাকবেন, লঞ্চের ভেতরে কাছাকাছি থাকবেন। হ্যাঁ, এবং আমরা তো মাস্ক পরার অভ্যাসটা মোটামুটি ভুলেই গেছি। তো সেজন্যই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেন আমরা এই যাত্রাপথে মাস্কটা পরিধান করি, মাস্ক পরি। তো সেটা মেনে চলা দরকার। এবং এই যে অনেক মানুষ একবারে চলে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যে জনপরিসরগুলোতে আমরা গ্যাদারিংগুলো করব, জনপরিসরগুলোতে সেই জায়গাটাতে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরে যেখানে আমরা যাচ্ছি